কুমড়োর ছক্কা বা কুমড়োর তরকারি তো অনেকেই অনেক রকমভাবে খেয়ে আছো বন্ধুরা। তো আজকে আমি জয়মঙ্গলবার স্পেশাল যে কুমড়োর তরকারিটা সামান্য একটু পাঁচফোড়ন দিয়ে বানাবো। তো তোমরা ভিডিওটা দেখে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। রুটি, লুচি, পরোটা এবং মুড়ি সব কিছুর সঙ্গেই সমান তালে মানানসই এই রেসিপি দেখে নাও। গ্যাস জেলে কড়াই বসিয়ে প্রথমে দিয়ে দিলাম সরষের তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। নিরামিষ রান্নায় হিঙের গন্ধটা খুব ভালো লাগে, তাই দিয়ে দিলাম হিং। এখানে ডুমো ডুমো করে আমি আলু কেটে রেখেছি। ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি আলুগুলো। এখানে মিষ্টি কুমড়ো এইভাবে ডুমো ডুমো করে কেটে রেখেছি। দিয়ে দিচ্ছি এখন স্বাদ মতো লবণ। এটা একটু লবণ কম, একটু মিষ্টি মিষ্টি হবে। দিয়ে দিচ্ছি আন্দাজ করে হলুদ। আলুগুলো একটু হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এরকম অবস্থায় দিয়ে দেবো মিষ্টি কুমড়ো। আলু কুমড়ো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আঁচটাকে কমিয়ে 5 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। ফিরে এলাম 5 মিনিট পর। কম আছে 5 থেকে 7 মিনিট মতো বসিয়ে রাখলে কুমড়ো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর এই যে দেখো আলুও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। কুমড়োটা এমনিতেই একটু মিষ্টি, তার সঙ্গে মিষ্টিটা একটু বুঝে শুনে দিতে হবে লবণ হলে ব্যালেন্সটা বজায় করার জন্য। আর এখানে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ভাজা মশলা। এটা ধনে, জিরে, মৌরি, শুকনো লঙ্কা সব কিছু দিয়ে আমি ভেজে শুকনো কড়াইয়ে ভেজে নিয়ে মিক্সির মধ্যে গুঁড়ো করে রাখি। এরকম ধরনের নিরামিষ রান্না, আমিষ রান্না সব কিছুতেই এটা ব্যবহার করা যায়, খুব ভালো স্বাদ আসে। তো সব কিছু দিয়ে আবার একবার আমি মিক্স করে নেব। কুমড়োর এই নিরামিষ সবজিটা কিন্তু বন্ধুরা একদম অলরাউন্ডার। লুচি, রুটি, পরোটার সঙ্গেও যেমন খুব ভালো যায়, তেমনি আজকে আমি জয়মঙ্গলবার স্পেশাল মুড়ি খাওয়ার জন্য বানাচ্ছি। মুড়ি খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো নিরামিষ কুমড়ো সবজি একদম তৈরি হয়ে গেছে।